হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই ফিশ কারির একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি 4টে রুই মাছের টুকরোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে সামান্য একটু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টক দই ফেটিয়ে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে আমি তেল গরম করে একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়ে তাকে লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। এরপর আমি এই তেলেই একই তেলে আমি একটু তেল অ্যাড করে নিয়ে তারপরে মাছগুলোকেও লাল লাল করে ভেজে রাখবো। কারণ তোমরা অনুষ্ঠান বাড়িতে যারা খেয়েছো দেখবে বেশ আলু আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা থাকে। তো অবশ্যই এই রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে মাছ আর আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপরে মশলা কষিয়ে রান্নাটা করতে হবে। দেখো পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে একদিকে ফিশ হচ্ছে। আর আমি এই দিনকে বানিয়ে নিয়েছিলাম একটু নিম বেগুন। তো যাই হোক, দুপুরের রান্না ছিল রবিবারের। তো হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম ব্রেকফাস্ট করব না, তাড়াতাড়ি এই খাবারটা খেয়ে আমরা কোথাও ঘুরতে বেরোবো। দিল্লিতে এখন ওয়েদারটা একটু ভালো আছে। তো এর পাপা বললো যে চলো কোথাও ঘুরে আসা যাক। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর মাছটা তুলে নিয়ে তারপরে আমি মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এইরকমভাবে মাছ ভেজে নিয়ে গরম ভাতেও কিন্তু খুব ভালো লাগে। শুধু একটু ঘি দিয়ে গরম ভাত আর মাছ ভাজা। তোমরা কে কে খেতে এরকম ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো। আর এই রেসিপিটা যে তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আমি জানি এটা খুব ভালো লাগবে তোমাদের খেয়ে, এবং এটা একটা খুব চটজলদি রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইতে যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর পেস্ট করে রাখা মশলাটা মেতে দিয়ে দিয়েছি। যেহেতু 4টে মাছ খুব সামান্য, তাই মশলার খুব একটা বেশি দরকার হয় না। তবুও সামান্য পরিমাণে মশলা দিয়ে না কষিয়ে নিলে ফিশ কারিটার টেস্ট হয়তো বাড়বে না। তো আমি তো এইভাবেই ফিশ কারিটা রান্না করি, আর অনুষ্ঠান বাড়িতেও আমি দেখেছি এইভাবেই রান্না করে। তো একে একে আমি সব গুঁড়ো মশলাও এতে অ্যাড করে নিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণটা আমি এখন দিচ্ছি না, একটু কষিয়ে নিয়ে একটু পরে আমি লবণটা দেবো। কিন্তু তার আগে আমি এই মশলাগুলো কষিয়ে নিয়ে আমি আলুটা এর মধ্যে ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা আমি এই জন্য দিচ্ছি কারণ আমি যেহেতু দই অ্যাড করব, ফেটিয়ে রাখা দইটা অ্যাড করব। তো দইটা যদি তুমি আলুটা দেওয়ার পরে অ্যাড করো তাহলে কিন্তু আলুর মধ্যে না দইয়ের যে টক স্বাদটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে আলু। তো যখন তুমি ঝোলটা দিয়ে গ্রেভিটা দিয়ে ভাত খাবে খুব ভালো লাগবে, এবং আলুটাও খেতে খুব টেস্টি লাগবে। তো যাই হোক, আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিলাম কারণ আমি এখানে ফেটিয়ে রাখা দইটা যেহেতু অ্যাড করব। না হলে কিন্তু দইটা যদি গ্যাসের ফ্লেমটা বেশি থাকে দইটা কিন্তু ফেটে যায়, একটু ছানা ছানা কেটে যাবে, ছানা ছানা হয়ে যায়। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এইবার একটু ম্যারিনেট করে নিয়ে আমি এতে জল অ্যাড করব। জল অ্যাড করে দিয়ে তারপরে আমি মাছগুলোকে দেবো। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমি একটু ঢেকে রাখবো, গ্রেভিটা ফোটানোর জন্য। তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি এখানে অ্যাড করব আমার প্রিয় গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা। হ্যাঁ, সানরাইজের শাহি গরম মশলা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। অন্যান্য গরম মশলা কেমন হয় আমি জানি না, বাট আমি শুরু থেকেই সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি। আমার তো খুব পছন্দের। যে কোনো
খুব মানে মশলাদার রান্না যখন হয় তখন কিন্তু সানরাইজের গরম মশলাটা আমরা কিন্তু খুব মানে ব্যবহার করি, আর রান্নাটা সত্যি স্বাদ মানে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, গরম মশলা দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার একটুখানি মানে ধরো 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, ঝোলটার মধ্যে গরম মশলার ফ্লেভারটা আসার জন্য তো ঢেকে দেবো। তারপর ব্যাস ঢাকনা সরিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একটু বাড়িয়ে দেবো। ঢাকনা সরিয়ে নেবো। এদিকে দেখো আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে, গরম গরম ভাত, নিম বেগুন, একটু নিম বেগুনও বানিয়েছি সাথে, গরমের সময় নিম বেগুন খাবো না, তো যাই হোক নিম বেগুন আর আমার তৈরি হয়ে গেছে রুই ফিশ কারি। দারুণ খেতে হয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি রেসিপিটা আজকে শেয়ার করছি যেহেতু এটা গত রবিবারের বানানো রেসিপি। আমার একটু টাইম লেগে গেল এডিটিং করতে, সময় করে হয়ে উঠতে পারিনি। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।